এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা একটি লেয়ার 3 সুইচকে, যেটাকে আমরা সিসকো মাল্টিলেয়ার সুইচে বলা হয়ে থাকে, যে এট এ টাইম লেয়ার 2 এবং লেয়ার 3 টু ফাংশনই করতে পারে। অর্থাৎ সে রাউটার এবং সোয়াপিং এবং সুইচ দুইটা ক্যাপাবিলিটি তার আছে এবং সে ইন্টারভিলান রাউটিংও করতে পারে। তো এই ধরনের যে সুইচগুলি অর্থাৎ মাল্টিলেয়ার সুইচ বা লেয়ার 3 সুইচকে কীভাবে আমরা ফ্যাক্টরি রিসেট দিতে পারি। তো আমাদের ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে তো অবশ্যই কিছু কনফিগার করতে হবে, আদারওয়াইজ আমরা বুঝতে পারবো না যে ডিভাইসটি রিসেট হলো কিনা। সুইচের হোস্ট নেমটি চেঞ্জ করে নিলাম। আমি একটি নন এনক্রিপ্টেড পাসওয়ার্ড অ্যাসাইন করলাম, একটি হোস্ট নেম অ্যাসাইন করলাম। এটি যেহেতু লেয়ার 3 সুইচ আর ফিজিক্যাল ইন্টারফেসে আমি আইপি অ্যাসাইন করতে পারবো। টিকেট ইন্টারফেস নাম্বার কি আছে, ফার্স্ট ইথার 0/1 থেকে শুরু। দেখুন আমি যখনই আমার এই লেয়ার 3 সুইচের ফিজিক্যাল ইন্টারফেসে একটি আইপি অ্যাসাইন করতে যাচ্ছি, কমান্ডটি রিজেক্ট হচ্ছে। কেন রিজেক্ট হচ্ছে? লেয়ার 2 সুইচের প্রত্যেকটা ইন্টারফেস বাই ডিফল্ট লেয়ার 2 মোডে থাকে, অর্থাৎ বাই ডিফল্ট এর কোনো ফিজিক্যাল ইন্টারফেসে আমি আইপি অ্যাসাইন করতে পারবো না। তো যদি আমার আইপি অ্যাসাইন করার দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমার লেয়ার 2 পোর্টটাকে লেয়ার 3 মোডে নিয়ে আসতে হবে। সেই জন্য একটা কমান্ড দিতে হবে, সেটা হচ্ছে নো সুইচ পোর্ট। দিয়ে দিলাম। এখন আমি যদি আইপি অ্যাসাইন করতে চাই কি হয় দেখুন, আইপি অ্যাসাইন হয়ে গেল। এটি একটি লক্ষণীয় বিষয় লেয়ার 3 সুইচের ক্ষেত্রে, যা রাউটিং এবং সুইচিং উভয় ক্যাপাবিলিটি রয়েছে। আমি এই কনফিগারেশনটা সেভ করে নিলাম ভিরাম থেকে এনভিরামে। দেখুন আমি শোরান যখন কমান্ডটা দিচ্ছি আমার পাসওয়ার্ডটা শো করছে, কারণ আমার পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড না, এটা ক্লিয়ার টেক্সটে আমি দেখতে পাচ্ছি শোরানি কনফিগারেশন কমান্ড অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তো এখন আমি যদি চাই আমার এই লেয়ার 3 সুইচকে আমি ফ্যাক্টরি রিসেট দিব, কোনো কনফিগারেশন রাখবো না, পাসওয়ার্ড রাখবো না, একেবারে নতুন অবস্থায় কেনার সময় যা ছিল সেরকম অবস্থায় থাকবে, তো সেটা পসিবল। সেটা করার জন্য একটি কমান্ড দিতে হবে এবং এই প্রসেসটা খুব ইজি। তবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সব মডেলের সব ডিভাইসে সেম ওয়ে কাজ নাও করতে পারে, সেই জন্য অবশ্যই আমাদেরকে সিসকোর অফিসিয়াল যে ডকুমেন্টেশন এবং ডিভাইস ম্যানুয়াল সেগুলি ফলো করতে হবে। তো দেখুন আমি এটা দেখার জন্য একটি কমান্ড দিচ্ছি ফ্যাক্টরি রিসেট করার জন্য। একটি ওয়ার্নিং মেসেজ আসলো, ইউজিং দ্য এনভিরাম ফাইল সিস্টেম উইল রিমুভ অল কনফিগারেশন ফাইলস, কন্টিনিউ কনফার্ম। ওকে, আমি এন্টার চাপলাম কিবোর্ড থেকে, এটা কনফার্ম করে দিলাম। দেন আমার সুইচটা ফ্যাক্টরি রিসেট অলরেডি হয়ে গেছে। তো এটা আমাকে রিসেট যে প্রসেসটা এটা কমপ্লিট করার জন্য এনভিরাম থেকে, অর্থাৎ এখন আমার র্যামে কনফিগারেশন আছে যদিও এনভিরামে নেই, তো এখন কি হয়েছে ফাইনালি ফ্যাক্টরি রিসেট করার পর এটা বোঝার জন্য এই ডিভাইসটিকে আমাকে রিলোড কমান্ডের মাধ্যমে রিলোড করতে হবে, অর্থাৎ রিস্টার্ট দিতে হবে। আমরা পিসি যেভাবে দিই সেক্ষেত্রে আমার নেটওয়ার্ক ডিভাইসটিকে আমি রিস্টার্ট দিয়ে থাকবো। দেখুন ডিভাইসটি রিস্টার্ট হচ্ছে সাকসেসফুলি, এবং সেই রিস্টার্টটা সম্পূর্ণ হলে আমরা বুঝতে পারবো আমরা যা যা চেঞ্জ করেছিলাম, হোস্ট নেম অ্যাসাইন করেছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম এবং একটা ফিজিক্যাল ইন্টারফেসে আইপি অ্যাসাইন করেছিলাম, সেগুলি আছে কিনা। দেখুন সুইচের হোস্ট নেম নেই, সুইচে কোনো পাসওয়ার্ড অ্যাসাইন করা নেই। দেখছেন যা হোস্ট নেম ডিফল্ট হোস্ট নেম সুইচ ছিল সেটাই আছে। আমি আগে হোস্ট নেমটা চেঞ্জ করে L3 দিয়েছিলাম, সেটা মুছে গেছে, অর্থাৎ আমার কোনো কনফিগারেশন নেই, টোটাল কনফিগারেশন আমার ইরেজ হয়ে গেছে ফ্যাক্টরি রিসেট করার ফলে। তো আমাদের বিভিন্ন সময় দরকার পড়তে পারে সিসকোর যে কোনো ডিভাইস প্রয়োজনে ফ্যাক্টরি রিসেট দেওয়ার, তো আমরা এই ওয়েটা ফলো করে ডিভাইসগুলো রিসেট দিতে পারবো যদি আমাদের সেই স্পেসিফিক মডেলের ডিভাইসটি এই স্পেসিফিক কমান্ডের মাধ্যমে রিসেট হওয়াটা সাপোর্ট করে থাকে, এই কমান্ডটি অর্থাৎ কম্পিটিবল হয়ে থাকে সেই ডিভাইসের সাথে।